এক কিংবদন্তির আংটি, যা কোনো সাধারণ ধাতু দিয়ে গড়া নয়, বরং স্বর্গীয় শক্তিতে মরা এক প্রাচীন রহস্য। এক এমন আংটি যা শুধু মানুষ বা পশু পাখির জগৎকেই নয়, বরং শাসন করত অদৃশ্য জগতের প্রতাপশালী জিনদেরও। এটি কোনো সাধারণ অলংকার ছিল না, এর পরতে পরতে লুকিয়ে ছিল এক অলৌকিক নির্দেশ, এক অদেখা ভুবনের চাবিকাঠি। কিন্তু প্রশ্ন হলো, কি সেই অপার রহস্য যা এই আংটিকে এতটা শক্তিশালী করে তুলেছিল? কার হাতে শোভা পেয়েছিল এই স্বর্গীয় চিহ্ন? আর মহাকালের সবচেয়ে বড় প্রশ্ন, শেষ বিচারের ঠিক আগে এই পবিত্র আংটি কার হাতে উঠবে? কে হবেন সেই মহামানব যিনি এই আংটির শক্তিকে পৃথিবীতে আবার ন্যায় ও সত্যের পতাকা উড়াবেন? এই ঘটনা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের। তাকে দেওয়া হয়েছিল এমন এক সম্মান ও ক্ষমতা যা মানুষের কল্পনারও অতীত। তিনি ছিলেন শুধু একজন নবী নন, ছিলেন এক মহাকাব্যিক সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, এমন এক রাজত্ব যার সীমানা ছিল আকাশ থেকে পাতাল পর্যন্ত, যেখানে মানুষ, পশু পাখি, এমনকি শক্তিশালী জিনরাও তার আদেশের অপেক্ষায় থাকত। আর এ অকল্পনীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল সেই আংটি, এক পবিত্র মোহর যার ধুতি ছিল রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো, আর যার সুবাস ছিল জান্নাতি কস্তুরীর মতো মনোমুগ্ধকর। বলা হয় স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এই আংটি জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এর উপরে খোদাই করা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই বিশেষ মোহর, যা ছিল তার ন্যায় বিচার, জ্ঞান আর অলৌকিক ক্ষমতার প্রতীক। এই আংটির নকশাও ছিল অসাধারণ ও রহস্য ঘেরা। ৮টি কোণায় বসানো ছিল ৮টি মহামূল্যবান ইয়াকুত পাথর। প্রতিটি পাথর শুধু সৌন্দর্যের প্রতীক ছিল না, বরং ধারণ করত এক একটি গোপন শক্তি, এক একটি আসমানি রহস্য। এই আংটির মাধ্যমেই হযরত সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে ছিল বাতাস। বাতাস কখনো তাকে সিংহাসন সহ কাঁধে তুলে নিত আর উড়িয়ে নিয়ে চলত দেশ থেকে দেশান্তর। উঁচু পাহাড়ের চূড়া হোক আর গভীর সমুদ্রের তলদেশ, সবকিছুই তার ক্ষমতার সামনে ছিল নতজানু।